হ্যালো বন্ধুরা, তো আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো খুবই সহজ পদ্ধতিতে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটি পুরো দেখবেন অবশ্যই। তো কেমনভাবে আমি রেসিপিটি বানাচ্ছি তো চলুন দেখে নেন। তো এইভাবে সামগ্রী সব কিছু নিয়ে নিয়েছি, আলু, বিলাতি, টমেটো সব কিছু নিয়ে পরে একটা বাটি নিয়ে নিয়েছি, মশলা রেডি করে নিচ্ছি। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে পরে খুব ভালোভাবে মিক্স করে নেব। একটু জল দিয়ে অল্প অল্প করে দেখুন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন গুলে নিচ্ছি। তো এইভাবে গুলে নিয়েছি, আমি মশলা রেডি করে নিচ্ছি। তো কুকারের মধ্যে দেখুন আজকে আমি বানাচ্ছি রেসিপিটি। তো কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন তেল, তারপরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, তার সাথে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি নেড়ে নিয়ে। তো এইখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, দেখুন খুব সুন্দর করে বড় বড় করে এইভাবে। তো এইভাবে করে দিলে খুবই ভালো লাগবে। আদা পেস্ট দিয়ে দিচ্ছি, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তার সাথে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভাজিনি, অল্প করে ভেজেছি দেখুন। তো এখানে দিয়ে দিচ্ছি 3টে টমেটোর কুচানো। তো এইভাবে দিয়ে পরে খুব সুন্দর করে ভেজে নেব মশলাটাকে। তো এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে বানাবেন তো অবশ্যই ভালো লাগবে। তো এইখানে চনা নিয়েছি আমি 1 বাটির রকম ভিজা হওয়া চনা। তো এইভাবে বুট, যেটাকে বুট বলা হয়, তো বুট নিয়ে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলার সাথে। তো ছিলে রাখা আলুগুলো 3টে মিডিয়াম সাইজের এইভাবে আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা বলবেন গোটা গোটা দিয়েছি আলুগুলো, তো গোটাগুলো এইভাবে আপনি বানাবেন তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো এইখানে আমার ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনটা আমি লাগিয়ে পরে 5টা সিটি দিয়ে দিচ্ছি এখানে। তো এইখানে আমি আর আটা আগে থাকতেই সেনে নিয়েছিলাম। তো এইভাবে আমি লেচি কেটে নিয়ে খুব বড় বড় করে খুব সুন্দর করে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে, এই ঘনত্ব মোটা রেখেছি, এইভাবে বেশি পাতলাও নয়। আর তো এইরকম একটা বাটি নিয়ে এইভাবে একটু গোল গোল করে বড় বড় শেপ দিয়ে নিয়ে দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি, কি সুন্দর পুরি শেপ দিয়ে নিয়ে লুচি রকম। তো এবারে চলে যাব গ্যাসের দিকে। তো গ্যাসের মধ্যে এবারে দেখে নিচ্ছি তো আমার তরকারিটা কীরকম হয়েছে। তো খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে। তো আলুগুলো খুব ভালোভাবে এইভাবে আমি এখন কেটে নিচ্ছি চাকু দিয়ে দেখুন। তো এইভাবেও আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো উপর থেকে আমি অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে পরে রেসিপিটি আমার হয়ে গেছে দেখুন, তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই সহজ পদ্ধতিতে বানালে খুবই ভালো লাগবে। তো গ্যাসের মধ্যে তেল গরম হয়ে গেছে আমার। তো এদিকে আমি পুরিগুলো ছেঁকে নেব, লুচিগুলো। তো লুচিগুলো এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন। তো আমার হয়ে গেছে। তো একটা থালের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখন। তো এইভাবে। তো কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর আমার পেজটিকে ফেসবুক থেকে যদি আপনারা দেখছেন তো শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর এখানে আমি রেডি করে নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীকালে